আল্লাহর নবী বললেন দুই কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। ও পর্দারের মা, তোমাদের উদ্দেশ্য আমার এই কথাটা মা, মনোযোগ দিয়া শোনো, যেখানে আসো দিলের কানে শোনো মা। সংসার করে জীবনটা শেষ করলাম মা, সন্তান কইরা যৌবনটারে শেষ করলাম মা, স্বামী কইরা জীবনটা শেষ করলা, ঘর কইরা বাড়ি কইরা গাড়ি কইরা আত্মীয় কইরা সব কইরা জীবনটা শেষ করলা। ও মা, কালকে যদি মরণ হয় কি নিয়ে খোদার কবরে যাইবা মা? নবীজি বললেন দুই কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী। এক নম্বরের কারণ হলো তুকসিরনাল লানা, মহিলারা কথায় কথায় বেশি বেশি অভিশাপ দেয়। কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। স্বামীর লগেও রাগ করলে কয় তুই ঠাড়া বইরা মরবি, আছে না নাই? কয় তুই কি করে মরবি, তোর উপর ঠাড়া পড়ে না কা খোদা। এই নারীদের মা বোনদের কথায় যদি খালি ঠাড়া পড়তো দুনিয়ার সব স্বামীরা মইরা শেষ। আল্লাহ এত সোজা না, ঠাড়ার কথা কইলেই খালি কি পড়তো না, ঠাড়া পড়তো না, আছে না নাই? ছেলেও যদি একটু অন্যায় করে দেখবেন অনেক নারী আছে তারেও বদদোয়া দেয়, তুই গাড়ির চাক্কার নিচে বইরা মরবি। আপনারা জীবনে শুনছেন এমন কথা? শুনছেন না? কয় তুই অ্যাক্সিডেন্ট করে মরবি। ছেলেরে বদদোয়া দেয়। আহারে, পুরুষরা বদদোয়া দেয় কম, নারীরা বদদোয়া দেয় বেশি। এটা তাদের জাহান্নামে যাওয়ার একটা কারণ দোয়া কখনো বিফলে যায় না। তুমি যার বেলা করলা সে যদি এই দোয়া উপযুক্ত না হয়, দোয়াটা ঘুরে তোমার উপরে আসবে। অথবা যদি তোমার বদদোয়ায় তোমার স্বামী মারা যায়, ক্ষতিটা সর্বপ্রথম কার হবে? তোমারই হবে। ও মা, না কেসাতুল আকল, তোমাদের বুঝ বুদ্ধি কম্মা গো। কখনো স্বামীকে বদদোয়া দেওয়া যাবে না, লানত করা যাবে না, অভিসম্পাত করা যাবে না। এক নাম্বার হলো তুকসিরনাল লানা, বেশি বেশি লানত করে। আর দুই নম্বরের কারণ হলো ওয়াতাকফুরনাল আশিরা, বেশি বেশি তারা স্বামীর অবাধ্য হয়, জীবনও স্বামীর শুকরিয়া আদায় করে না। কয় তোর কাছে আইসা আমার কপালটাই শেষ, তোর ঘরে আইসা আমার জীবন শেষ। আমার বাপ মায় তোর কাছে বিয়া দিয়া মাডি খাইছে, মাডি আছে না নাই? আমার বাপ মায় তোর কাছে দিয়া মাডি খাইছে, মাডি। নাইলে আমার মতো নারী দিকা তোর ঘরে থাকে, অন্য কেউ হইলে থাকতো, তো তুই যাস না কে? এই রকমের নারী সমাজের মধ্যে আছে না নাই? ও মা, খবরদার, স্বামীর অবাধ্য হবে না। তবে ও দুনিয়ার স্বামীরা, তোমাদেরকেও বলি, তোমার বিবি কিন্তু তোমার গোলাম না, তোমার দাসী না। তুমি যা তা ব্যবহার তোমার বিবির সাথে করতে পারবা না। আল্লাহর নবী কয় খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো, যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মাদের যত বিবি ছিল আমি সব বিবিদের বেলায় ভালো ছিলাম। আমার কোনো বিবি জীবনে কোনোদিন আমার বদনাম করতে পারে না। এই কথা ঠিক কি না? অথচ এই সমাজের নারীরা আরেক নারীর কাছে গেলেই বিসমিল্লাতে স্বামীর বদনাম করে। ঠিক না ভাই? ঠিক। এ মা, স্বামীর না শুকরিয়া করবা না মা। আল্লাহর নবী কয় লাউ কুনতু আমুরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী কয় দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদার পারমিশন থাকতো তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। পারমিশন নাই দেখে আমি অনুমতি দেই নাই, থাকলে নারীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো, কারণ তোমার স্বামী হলো সবচেয়ে বড় পীর, আর সেই পীরের কি করে বদনাম সবার আগে করে। আছে না নাই? কিন্তু দুনিয়ার মায়েরা তোমরা জানো না। ও মা, তোমার ঘরে আর কতটা অশান্তি মা। এই পৃথিবীর ভিতরে একজন সতী সাধবী নারী, নাম তার মা আসিয়া। এই মা আসিয়ার মতো নির্যাতিতা কোনো নারী আর ছিল নাকি? এই ফেরাউন যত বড় জালেম, ফেরাউনের একটা উপাধি ছিল ফিরআউনা জিল আওতাদ, প্যারাকওয়ালা ফেরাউন। প্যারাক বোঝেন তো? ওই যে লোহা মারে যে, এটাকে বলে প্যারাক। প্যারাকওয়ালা ফেরাউন, তার মানে হাত পায়ের মধ্যে লোহা গায়রা গায়রা ফেরাউন। তারপরে শাস্তি দিত মা আসিয়ারে। এত বড় জালেম স্বামী ছিল এই ফেরাউন, কিন্তু মা আসিয়া কোনোদিন স্বামীর বিরুদ্ধে বদনাম করে নাই। এত নির্যাতনের পরেও মা আসিয়া কোনোদিন গ্রামে গ্রামে গিয়া কয় নাই আমার ফেরাউন এত খারাপ, ফেরাউনের উপর ঠাড়া পড়ুক, ফেরাউন মইরা যাক। জীবনও কোনোদিন মা আসিয়া এই কথা বলে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
কেমন সবর করেছেন মাসিয়া। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একদিন ফেরাউন মরুভূমির ভিতরে উত্তপ্ত বালু, মাসিয়ার ডান হাতের মধ্যে একটা প্যারাগ মারছে, বাম হাতের মধ্যে আরেক প্যারাগ মারছে, দুইটা পায়ের মধ্যে প্যারাগ মাইরা চিৎ করে মাসিয়ারে শোয়া দিস। পাহাড় থেকে বড় একটা পাথর আইনা মাসিয়ার বুকের মধ্যে দিছে। আহারে মহিলা মানুষ, দম বন্ধ হয়ে যায়, মাসিয়া মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নাম তখনও ভুলে না মাসিয়া, তখনও আল্লাহ নাম ভুলে না। এই দৃশ্য বলেন তো আকাশের মালিক দেখে কি দেখে না? যেটা দুনিয়ার কেউ দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। আকাশের ফেরেশতারা কাঁদতেছে আর ডাক দিয়া, আল্লাহ তোমার কি দয়ার মায়া হয় না? এত নির্যাতন কি করে তোমার আসিয়া সহ্য করে? আল্লাহ তাআলা জিব্রাইল ডাক দিয়া, জিব্রাইল কই রে, তাড়াতাড়ি যা আমার আসিয়ারে কানের গোড়ায় গিয়া মুখটা লাগায় আমার আসিয়ারে কানে কানে সালাম দিয়া দে, আর আমার আসিয়ারে ডাক দিয়া জিজ্ঞাসা কর, আমি আমার আসিয়ার এই নির্যাতনের কারণে, সবরের কারণে আমি আল্লাহ আমার আসিয়ার প্রতি আমি রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আসিয়ার প্রতি রাজি হয়ে গেলাম। আমার আসিয়ারে জিজ্ঞাসা কর, আমার আসিয়া এখন আমি আল্লাহর কাছে কি চাই? এই মুহূর্তে যা চাবে আমি আল্লাহ আমার আসিয়ার আমি তাই দিয়া দিব। ওই দিক দিয়া জিবরাইল আমিন আইসা মা আসিয়ারে কানের গোড়ায় মুখ লাগায় আল্লাহর সালাম দেয়। সালাম দিয়া জিজ্ঞাসা করে, ও মা আপনি যা চাবেন আমার রব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে তাই দিয়া দিবে। মা আসিয়া ডাক দিয়া, আল্লাহর কোরআন বলে, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। বলেন স্বামী যদি এতটা কষ্ট দেয়, এলাকার চেয়ারম্যান গিয়া যদি কয় তুমি এখন কি চাও, বলো যা চাও তাই করবো, তাহলে প্রথমে বিবি কইতো আমার চোখের সামনে আমার স্বামীরে পিড়ে মারেন, ঠিক না ভাই? ঠিক এই কথা বলতো না? আমার চোখের সামনে ওরে ফাঁসি দিবেন, আমি দেখতে চাই, ওর মরণটা আমি আমার চোখে দেখতে চাই। জিবরাইল আইসা জিগায়, মা আসিয়া তুমি এখন কি চাও? এই অবস্থায় দেখেন স্বামীর জন্য বদদুয়া করে না। ও পর্দারের মা, মা গো তোমার কি স্মরণ হয় না মা? মা আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এই বিপদে পড়ে আমি আমার স্বামীর বিরুদ্ধে বদদুয়া করি না, আমার স্বামীর মায়েরা ফালাও এটা আমি বলি না। আল্লাহ আমি এই কঠিন মুহূর্তে তোমার কাছে একটা জিনিস চাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার মৃত্যুর পরে জান্নাতের ভিতরে তোমার ঘরের পাশে, তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেই। এ আমার বাবা, আমি আর লম্বা করব না। মা আসিয়া ডাক দিয়া বললেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই বিপদে পড়াও স্বামীরে কয় না আল্লাহরে মেরে আলাও, পরে ঠাড়া ফালাও, পরে আগুনে পুড়া ফালাও, কয় না আল্লাহ, এই কথা কয় না, আল্লাহ আমার মৃত্যুর পরে জান্নাতে তোমার কাছে একটা ঘর চাই, তোমার পাশে আমি থাকতে চাই, আমি জান্নাতে যেতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আমার এখান থেকে সরায়া নিয়ে যাও, ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাঁচাও। কয় না ফেরাউনে মেরে লাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে নিয়ে যাও, আমি থাকতে চাই না। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমারে বাঁচাও। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা খবরদার খবরদার, স্বামী তোমার বড় পীর, স্বামীকে বলবা তুমি খাওয়াও আর না খাও আমি তাতেই খুশি, তুমি দিতে পারো আর না পারো তাতেও আমি খুশি। এমন একটা কথা যদি বলো তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, স্বামী খুশি থাকার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে বলেন তো এই কথাগুলো জানা যাবে স্কুলে গেলে না মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। এ আমার যুবক বুড়া বাবা, ও যুবক ভাইয়েরা, ও আমার পর্দানের মা, মাগো ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা, মাগো কালকে যদি মরণ হয় 3 পিসটা খুলে ফেলবে, নাকের ফুল খুলবে, কানের দুল খুলবে, গলার মালা খুলবে, হাতের বালাগুলো খুলে ফেলবে মা। ও মা সাদা কাপড়ে মোড়াইয়া ওই মাটির কবরে রেখে আসবে মা, উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি। ও মা দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, বেলকুনি নাই, মা অন্ধকার কবরে কেমনে থাকবে একা একা। মা সময় থাকলে এ মা সদকায়ে জারিয়ার মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নাও মা। নিজের সন্তানকে দিন শিখাও, মেয়েটারে মাদ্রাসায় দাও, সন্তানটাকে কোরআন শিখাও। ও মা তোমার সন্তান যদি দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে, মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাতে কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে,
মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে জোরে কান আমিন।